শুভ সন্ধ্যা সবাইকে। এখন হচ্ছে বিকেল 5টা। আজকে 18ই অক্টোবর শনিবার। আজ এখান থেকেই আমার ব্লগটা শুরু হলো। তো আজকে হচ্ছে ধনতেরাস। তো সবাই আপনারা নিশ্চয়ই ধনতেরাসের জন্য কিছু কিছু জিনিসপত্র কিনেছেন। অনেকেই সোনার উপর জিনিস কেনে বা আরও অনেক রকম জিনিস আছে, অনেকে সেগুলো কেনে। মেন হচ্ছে যে আজকে হচ্ছে লক্ষ্মীর কৃপা পাওয়ার দিন, লক্ষ্মী কুবের এদের কৃপা পাওয়ার দিন। তো আমি এসব সোনার উপর কিছুই কিনিনি। তো আমি ভেবেছি যে আজকে মা লক্ষ্মীকে একটু পায়েস করে দেব, সন্ধে যখন দেবো একটু পায়েস করে দেবো মাকে। কারণ লক্ষ্মী হচ্ছে চাল ধান এসবের দেবতা। তো সেই জন্য আমি ভেবেছি যে সোনা রূপা বাদ দিয়ে আমি মা লক্ষ্মীকে একটু পায়েস করে দেবো নিজে হাতে। তো তারই প্রস্তুতি নিয়েছি। চেঞ্জ ফেঞ্জ করে ফ্রেশ কাপড় চোপড় পরেও ফেলেছি। তো এখন পায়েসটা বানাবো, আর বানিয়ে যখন ঠাকুরকে নিবেদন করব তখন আবার আপনাদের দেখাবো। পায়েস রান্না আমার হয়ে গেছে মা লক্ষ্মীর জন্য। তো বাড়াও হয়ে গেছে ঠাকুরের বাটিতে। তো এইবার নিবেদন করব ঠাকুরকে। তো চলুন, সময় হয়ে গেছে, এবার ঠাকুরকে পায়েসটা নিবেদন করি। কটায় টাইম ছিল? ওই তো 7টার পর। 7টার পর? 7টা তো বেজে গেছে। আরো কিছু কিছু জিনিস আছে পায়েসের সাথে, আরো দুটো জিনিস আছে। একটা হচ্ছে ধান আর একটা হচ্ছে কড়ি। এই যে কড়ি, 5টা কড়ি, তাতে একটু সিঁদুর লাগিয়ে দিয়েছি আর একটু ধান। এই সব কটাই রূপোর বাটিতে দিয়েছি, 3টেই রূপোর বাটি। রূপোর বাটিতে করেই ঠাকুরকে নিবেদন করব। আপনাদেরকে ক্লোজ আপ শট আমি দেখাবো, আগে মা দিয়ে নিক তারপরে দেখাচ্ছি। আপনাদেরকে বলেছিলাম যে ক্লোজ লুকটা দেখাবো, তো সামনে থেকে দেখাই। এই যে দেখুন পায়েস, এদিকে এটা চাল কড়ি, সরি হ্যাঁ ধান কড়ি, আর এটা আমাদের গাছের শিউলি ফুল। নতুন রূপোর থালায় মা দিয়েছে, রূপোর বাটিতে, 3টেই রূপোর বাটি। পায়েসের ধানের কড়ির, খুব সুন্দর। আর এই হচ্ছে আমাদের লক্ষ্মী প্রতিমা এই বছরের। আপনারা আগেও দেখেছেন, তখন মালা টালা দেয়া ছিল, এখন মানে আরো ভালো করে আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনাদেরকে তো দেখালাম, আর মায়ের দেওয়াও হয়ে গেছে। এখন খানিকক্ষণ থাকবে। কটা পর্যন্ত মা টাইম? ওই 8টা 20 পর্যন্ত। 8টা 20 পর্যন্ত। তো সেটাই, মানে সব সময় সোনা রূপো এসব কিছু তো নয়, মনের ভক্তিটাই মনে হয় আসল বিষয় সব কিছুতে, তাই না? আমার তো ঠাকুরকে নিবেদন করা হয়ে গেছে। পায়েস আর যা যা দিয়েছি, ধান কড়ি সব নিবেদন করা হয়ে গেছে, গাছের ফুলও। তো নিজের মনের ভক্তিতেই আমি সব কিছু করি। সব কিছু পুজোর নিয়মকানুন আমি জানি না। আর ধনতেরাসে যে সব সময় সোনার উপর কিনতে হবে তাও নয়, মানে আমার এটা বক্তব্য ব্যক্তিগত ক্ষেত্রে। সেটা আমার মনে হয় যে যার যেটা সামর্থ্য সেই অনুযায়ী তার সংসারের উন্নতি করা উচিত। আর মনের ভক্তিতে ঠাকুরের কাছে যদি আমরা কিছু চাই তাহলে নিশ্চয়ই আমাদের সকল স্বপ্ন পূরণ হবে, স্বাদ পূরণ হবে। তো যাই হোক, আমার তো নিবেদন করা হয়ে গেছে অন্নভোগ ঠাকুরকে। তো এবার আমি একটু চাটা খাবো, কারণ যেহেতু ঠাকুরকে দেওয়ার ব্যাপার ছিল, আমি কিছু খাইনি।
এবার একটু চাটা খাবো। আমিও খাইনি ইভেন। হ্যাঁ, ও খাইনি, ও আমরা দুজনেই খাইনি। তো এবার একটু চাটা খাবো, খেয়ে আবার আমাদের প্যাকিং এর ব্যাপার আছে, কিছুই প্যাকিং এখনো পর্যন্ত হয়নি। তা এবার চাটা খেয়ে আমরা সেই প্যাকিং এর কাজটা করব। একদম। তো আমরা তখন তো পায়েস নিবেদন করে তারপরে সব হয়ে যাওয়ার পর ঠাকুরের থেকে সেগুলো সরিয়ে আলটিমেটলি আমি একটু ওই এডিটের কাজ করছিলাম, কারণ কালকে সানডে, কালকে হচ্ছে 19th, তো আপনারা একটা ব্লগ দেখতে পাবেন, তো সেটারই এডিটের কিছু কাজ ছিল, সেগুলো আমি করছিলাম। আর মার সাথে একটু বকবকও করছিলাম, আর আরও কিছু কিছু কাজের কথা ছিল সেগুলো। তো সেসব করে তো এতক্ষণে আমাদের সময় হয়েছে সব গোছন গাছন করার। তো দেখতেই পাচ্ছেন এখানে ব্যাগ বেরিয়েছে, ওদিকে জামা কাপড় সব রয়েছে, সেগুলো সব মানে এবার গোছাতে টোছাতে হবে আর কি। তো যাই হোক, তো মানে সেগুলো আসলে এগুলো পাঠ করে অনেক 2-3 দিন ধরে রেখেই দিয়েছি। ভাবলাম যে ওলি এলে তারা ওর সঙ্গে কনসাল্ট করে করে ভরবো, মানে কোনটা সময়কালে লাগবে কোনটা পরে লাগবে সেগুলো তো ভাবনা চিন্তা করে ভরতে হবে। তো একবার ভরা হয়ে গেলে মানে ফাইনাল হয়ে গেল সেগুলো, তার জন্য আর ভরিনি। এই এখন ওর সঙ্গে কথা বলতে বলতে এগুলো ভরবো। ঢুকিয়ে ফেলো। এখানে দেখ এই সাবান আর মাজনটা সাইড পকেটেই রেখে দিয়েছে, তো লাগবে। টুথব্রাশ গুলো তো এখন ঢোকাতে পারবে না, না ওগুলো তো দিনে দিন আর কারণ হচ্ছে যে ওই মাজন সাবান এগুলো তো ট্রেনে লাগবে না। আচ্ছা, আমার এই ইয়েগুলো কোনগুলো তলায় রাখবে? এইগুলোই তো তলায় থাকবে, মানে এইগুলো তো ট্রেনে তো পড়বো না, তাহলে এইগুলো সবার তলায় রাখি। ওটা কি উল্টো আছে? উল্টো করা? হ্যাঁ, উল্টো ভাঁজ করা আছে সব। হ্যাঁ, উল্টো ভাঁজ করা। সোজা করবে নাকি? হ্যাঁ থাক, আবার আবার খুলে ভাঁজ করতে হবে, আমি এই ভাঁজ করছি। আর এটা এই দুটো তো সব থেকে তলায় রাখি, কারণ এগুলো লাগবে না, যেগুলো হাতের কাছে লাগবে মানে ট্রেন থেকে নেমেই বা ট্রেনে, সেগুলো কাছাকাছি রাখি। আস্তে আমি ঢোকাচ্ছি গরম না দিতে। আচ্ছা, ওটা টুপিগুলো তো উপরেই থাকবে, তারপরে কি এগুলো তো টুপিগুলো ওগুলো উপরে থাক, কারণ এইগুলো এরপর ঢুকিয়ে দে। আচ্ছা, বুঝেছিস? এইটা আর এই সব কটাই? হ্যাঁ, ওগুলো ঢুকিয়ে দে, কারণ ওগুলো এই চাদরটা তো আমার ভালো চাদর, ওটা ওখানে গিয়ে যদি লাগে তখন পরবো। একটু মোটা চাদর গুলো খালি ওপরে থাক, যদি বাই চান্স ট্রেন থেকে নেমে লাগবে। ট্রেন থেকে নেমে তো লাগবে না, মানে আমরা তো গরমে নামবো। ওইটা ওইগুলো হ্যাঁ মোটামুটি জানা থাকছে যে এইগুলো এর মধ্যে রয়েছে। সোয়েটার গুলো সব এতেই নিচ্ছি ব্যাগে, বুঝেছিস, কারণ ট্রলিতে নিলে অনেক জবরজং হয়ে যাবে, জামা কাপড় তাহলে আর ধরবে না। ঠিক। এটা কি এরকম পুরো ফ্ল্যাট করেই নেবো তাহলে জায়গা বেশি? হ্যাঁ, ফ্ল্যাট করে নেবে, ফ্ল্যাট করে নিই, যত ফ্ল্যাট করে নিয়ে তত পাতলা হবে। হ্যাঁ, আর এবার এই কুচোগুলো এই সাইডে দিয়ে দে, এই সাইডটা একটু কম হয়েছে। ওই কুচো বলতে? হ্যাঁ, এইটাও দিয়ে দে। এটা তো লাগবে না, ঢুকিয়ে ফেলছি। এটা তো লাগবে না, এটা তো ওখানে গিয়ে লাগবে। আর এইগুলো আপাতত ঢুকিয়ে দিই, এইগুলো তো যাত্রা পথে তো এগুলো লাগবে না, তাহলে এগুলো সব ঢুকিয়ে দিচ্ছি ভেতরে। এগুলো এর মধ্যেই থাকলো সব, খালি আমার স্কার্টটা আর এই মাফলার টাফলারগুলো একটু ওপরে রাখি, যদি বাই চান্স হাওয়া টাওয়া দেয় তার জন্য। বা ট্রেনেও অনেক সময় শেষে ট্রেনে লাগবে না, কারণ তোমরা তো ফার্স্ট ইয়েতে দিল্লি নামবে, কাজেই ওখানে এইগুলো ওপরে থাক, এইগুলো ওপরে বলতে এই খাঁজে খাঁজে এগুলো নিয়ে নি, বুঝেছিস? The next day. গুড মর্নিং এভরিওয়ান। এটা হচ্ছে পরের দিন সকালবেলা, আজকে হচ্ছে সানডে, আর আজকে হচ্ছে ভূত চতুর্দশী, মানে কালী পুজোর আগের দিন যেটা হয়, আপনারা সবাই জানেন নিশ্চয়ই। তো আপনাদের সকলকে ভূত চতুর্দশীর শুভেচ্ছা জানাই আমাদের তরফ থেকে। আর সবাই আজকে বাড়ি কেমন সাজিয়েছেন, লাইট দিয়ে সাজিয়েছেন কি না, আর আজকে সবাই নিশ্চয়ই প্রদীপ টদীপ জ্বালাবেন ভূত চতুর্দশীর উপলক্ষে। তো যাই হোক, আমাদের আজকে সকালবেলা টিফিন খাওয়া দাওয়া সব হয়ে গেছে। আজকে সানডে স্পেশাল পরোটা আলুর তরকারি খেয়েছি, তো সেগুলো আর দেখালাম না, খাওয়া দাওয়া তো হয়ে গেছে, আর দেখানো সম্ভবও নয়।
তো আপাতত কি হচ্ছে সেটার আপডেট দিই। এই যে এখানে কালার গোলা হয়েছে, এখানে কালারটা আমার জন্যই গোলা হয়েছে, আমিই লাগাবো কালারটা। আর এখানে মা কি করছো? এই যে বাজার তুলছি। ও হ্যাঁ, বাজারগুলো আগে নির্দিষ্ট জায়গায় তুলি, তারপরে কাটাকুটি হবে। আচ্ছা, তো এই হচ্ছে এখন সকালের আপডেট। তো পরে পরে কি হতে থাকছে না থাকছে সে তো আপনাদেরকে জানাতেই থাকবো। এখন 12টা, তো আমার কালার টালার লাগানো হয়ে গেছে। এটা বেসিক্যালি হার্বাল কালার। তো আমি সবসময় পার্লার ছাড়া আমি কেমিক্যাল কালার বাড়িতে ইউজ করি না, আর নন্দিনী আন্টিকেই আমি ভরসা করি এই বিষয়ে, তো সেক্ষেত্রে আমি সেখানেই সবসময় করি। কিন্তু আমার হেরিডিটি ওয়াইজ আমার মায়ের থেকে এসছে সেটা, যে আমার মানে কালার রুটে টাচ আপ না মাঝে মধ্যে নিজে করে নিলে খুবই অসুবিধা, রাস্তাঘাটে বেরোনো খুবই চাপ হয়ে যায়। হোল মাথাটা অন্য কালার আর মাঝখানে রুটগুলো গ্রে হেয়ার, খুবই জঘন্য লাগে। পুরোটাই গ্রে হয়ে যেতে পারে, কিন্তু এই বয়সে তো আমার সেটা হবে না, তো তাই কিছু করার নেই। তো ওই জন্য হার্বাল কালার দিয়ে একটু রুট টাচ আপ মাঝে মাঝে করে নিই, ওটা খুবই কম টাইম থাকে আর কিন্তু কোনো স্টেন ছেড়ে যায় না, মানে যেটা হার্ডকোর কোনো কালার ছাড়ে না, যাতে কোনো অসুবিধে না হয়। এনিওয়ে, তো আপাতত সেটা তো হয়ে গেছে, এবার দেখা যাক যে আর কি কি আপডেট আছে সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো মা, তোমার কি আপডেট? এই যে বাটনাটা করবো এবার মিক্সিটায়। আচ্ছা, কিসের বাটনা? চিকেনের বাটনা। ওকে। অনেকের বাড়িতে হয়তো ভূত চতুর্দশীতে মনে হয় নিরামিষ হয়, অনেকেরই হয়, কিন্তু আমাদের এরকম কোনো ব্যাপার নেই। হ্যাঁ, 14 শাকটা আমরা খাই, কারণ এই দিনে সেটা খেতে হয়। কোনো এই যে 14 শাক ধুয়ে রেখেছি, এটা ভাজবো। আর আমাদের নিরামিষ খাওয়াটা আর কোনো ব্যাপার নেই, সব দিনেই আমিষ। যদি আমরা মনে করি কোনো দিন নিরামিষ খাবো তো খাই, নাহলে আমাদের নিরামিষ ব্যাপার কিছু নেই। তো আজকে একটু চিকেন করব আর একটু ফ্রাইড রাইস করব, কারণ অনেক দিন থেকে করব ভাবছি, হচ্ছে না। আর মেয়েও আজকে আছে, সেই জন্য আজকে একটু রবিবার, একটু ফ্রাইড রাইস আর চিকেন হবে, আর ওই সব 14 শাকটা ওই সবও হবে। তো সব মিলিয়ে লাঞ্চের প্রস্তুতি। বের করে নিয়েছি মাইক্রোফাইবার ক্লথ, দেখতেই পাচ্ছেন। তো এবার আমি পরিষ্কার অভিযানে নামছি। তো কি কি পরিষ্কার করছি সেটা দেখাই। এই যে এখানে টিভিটার খুবই খারাপ সিচুয়েশন, প্রচুর এখানে ধুলো পড়েছে, ক্যামেরায় হয়তো অতটা জাস্টিস করবে না, বাট হ্যাঁ, ফ্রন্ট থেকে দেখালে বুঝতে পারবেন যে অনেকটাই ধুলো ময়লা পড়েছে। তো আপাতত এই টিভিটা পরিষ্কার করি, তারপরে এখানে বেডটাও ক্লিন করতে হবে। বেডের সিচুয়েশনও খুব খারাপ, আপনাদের দেখিয়ে দিলাম। তো সবই ক্লিন করে পরিষ্কার করে নিই, তারপর ফাইনাল লুকটা আপনাদের দেখাচ্ছি। কি আপডেট দিচ্ছ তোমার? এই তো আমারও বাটনা করা হয়ে গেল। আদা, পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি, দিয়ে মাংসটা মাখাচ্ছে। এই হাতটা কেটে গেছে বলে চামচে দিয়ে মাখাতে হচ্ছে, জ্বালা জ্বালা করছে। হাতটা কিসে কেটেছে সেটাও বলো, কত ধারালো জিনিসে হাত। ওই যেটা এ করে, ওই আদা রসুন যেটা ছাঁচি, এই যে এইটাতে তাড়াতাড়ি করতে গিয়ে এই খাঁজগুলোতে লেগে গেছে, কেটেছে, সেটা জ্বালা জ্বালা করছে এই আদা রসুনে। ওই জন্য স্পুন দিয়ে মাখছি, মেখে রেখে দিই। আর এখানে রাইসের ভাতটাকে সেদ্ধ করতে দিয়েছি, ওইদিকে সেদ্ধ হচ্ছে। তো এটাই আপডেট, এটা মাখা থাক।
তো আবার আমার গোছানো হয়ে গেলে, মায়েরও কাজ আর লাগিয়ে গেলে সবের আপনাদের আপডেট দিতে থাকবো। এই যে টিভির এইখানে টেবিল পোর্শনটা গুছিয়ে ফেলেছি, একদম যতটা পোর্শন করা যায়। আপাতত এখন আর টেবিল ক্লথটা চেঞ্জ করিনি, যেহেতু মারা থাকবে না। এখন চেঞ্জ করেও লাভ নেই, কারণ ফিরে এসে আবার ধুলো পড়ে যাবে, সেই কারণে এইভাবেই রেখে দিয়েছি। আর এখানে আপাতত এই যে এগুলো পরিষ্কার করানো বাকি, এবার এই পোর্শনগুলো পরিষ্কার করব। এখানে অনেক কিছু, আসলে ট্রলির মধ্যে অনেক কিছু জিনিসপত্র ছিল, সেগুলো সব এখানে স্তূপাকৃতি হয়েছে। তো এগুলোকে গোছাতে হবে, ভাঁজফাট করতে হবে, তারপরে বিছানাটা মানে ক্লিন করে দিতে হবে একদম এইটা টেনে। তো অনেকটাই সময় লাগবে, দেখা যাক কতক্ষণ সময় লাগে। এই যে এখানে বিছানাটাও পরিষ্কার করা হয়ে গেছে, একদম কমপ্লিট। আর আপাতত 2টো বাজে, বিছানা পরিষ্কার করে সব পরিষ্কার করে ঝাড়ফাট দিলাম সব কিছু। এবার মোছামুছির দায়িত্ব আমার, ডিপার্টমেন্ট না, হয় মা বা বাপি কেউ করবে। তো এবার আমি স্নান করতে যাব, স্নান টান করে এসে ফ্রেশ হয়ে যখন লাঞ্চ করতে বসবো তখন আবার আপনাদের সাথে দেখা হবে। অবশেষে আমার স্নান টান করে সব কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে 3টে। তো সব কমপ্লিট করেছি, আসলে শ্যাম্পু ট্যাম্পু করলাম, সব কিছু ধুলো ফুলো ঘেটেছি, ভালো করে ফ্রেশ না হলে স্নান না করলে তো আর হয় না। তো যাই হোক, বলেছিলাম আপনাদেরকে লাঞ্চটা দেখাবো, তো লাঞ্চটা দেখাই। মার এখনও স্নান টান হয়নি, তো কিন্তু দেরি হয়ে যাচ্ছে, তাই খেয়েই নেবে। আরও কিছু কাজ আছে, সেগুলো করে তারপরে মা ফ্রেশ হবে। সন্ধ্যাবেলা তো মায়ের সাথে দেখা হবে। এখন আপাতত আপনাদেরকে লাঞ্চটা দেখাই। এই হচ্ছে আজকের লাঞ্চ, আমাদের 3 জনের লাঞ্চই একসাথে বেড়ে ফেলা হয়েছে। বাপির প্লেটটা দিয়েই দেখাচ্ছি। এটা হচ্ছে 14 শাক, 14 শাকের জন্য অল্প একটু নর্মাল রাইস দেওয়া হয়েছে, আর তার সাথে এটা হচ্ছে ভেজ ফ্রাইড রাইস, একদম সুন্দর স্মেল এসছে। তার সাথে হচ্ছে চিকেন কারি, চিকেনের ঝোল নয়, চিকেন কারি হয়েছে আজকে, আর তার সাথে আমরা চাটনি। এই তো হচ্ছে আজকে আমাদের লাঞ্চ। তো আপাতত খেতে বসে পড়ি, আর আবার সন্ধ্যাবেলা যখন 14 প্রদীপ জ্বালবো তখন আপনাদের সাথে একদম ভালোভাবে দেখা হচ্ছে। Much later. এখন বাজে 5:45। আমরা একটু রেডি হয়েছি, একটু ছোটোখাটো দরকার আছে বেরোনোর, তো সেই জন্য মেয়েও রেডি হচ্ছে যাবে বলে। দুজনে মিলে একটু বেরোবো, এসে তারপর 14 প্রদীপ জ্বালবো। তখন আপনাদেরকে অবশ্যই দেখাবো সেটা কেমন কি হলো, কেমন লাগছে বাড়িটা দেখতে। কারণ আর এবছর লাইট তো কিছু জ্বালানো হয়নি, ওই প্রদীপের লাইটই জ্বালানো হবে, তো সেটা অবশ্যই ভাগ করে নেব আপনাদের সাথে। বাইরের কাজ ছেড়ে চলে এসেছি, এসে এবার একটু চা নিয়ে বসেছি। এই যে চা নিয়ে বসেছি, একটু চাটা খেয়ে নিই, খেয়ে নিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে তারপর ঠাকুরের কাছে 14 প্রদীপ জ্বালাবো, আর আমাদের ঘরেও 14 প্রদীপ জ্বালাবো। আলটিমেট এখন 8টা বাজে, আমরা বাইরে থেকে এসে একটু ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, চা ফা খেয়ে এইবার চেঞ্জও করে নিয়েছি। এইবার 14 প্রদীপ জ্বালবো ঠাকুরের জায়গায়, আমাদের ঘরের ঠাকুরের কাছে, আমাদের বাইরের ব্যালকনিতে। তো এই যে সব মোমবাতিগুলো বার করেছি, তো এগুলো নিয়ে এখন আমি আর মেয়ে দুজনে মিলে এইসব 14 প্রদীপ দেবো। লাস্ট ব্লগে তো আপনাদেরকে দেখিয়েছিলাম যে প্রদীপগুলো, মানে দেখিয়েছিল মা যে কি কি কেনা হয়েছে, সেগুলো তো আপনারা দেখেছেন, জানেনই। তো বেসিক্যালি 4 ধরনের আছে, তো একটা তো নর্মাল আর বাকি 3 ধরনের আছে। আর এবছর তেল দিয়ে প্রদীপ জ্বালানোর ফ্যাক্টরটা আমরা রাখি, মোম সমেতই আমরা করেছি, তো সেই জন্য সেটাই। তো আমাদের এখানে নারায়ণের মন্দির আছে, আপনারা দেখেছেন আমাদের যেটা ঠাকুর ঘর, আপাতত মা সেখানে দিতে যাচ্ছে। তো সেটা দিয়ে এসে তারপরে আমরা ঘরের ঠাকুরকে ঘরের দোরগোড়ায় সব জায়গায় আমরা দেব। তো সবটাই আপনাদের সাথে ভাগ করে নেব। তো যাও চটপটে এটা দিয়ে এসো। কোনটা দেবে? ঠাকুর ঘরে তো দিয়ে এসছি প্রদীপ, আর এই মোমবাতিগুলোর মানে এই প্রদীপগুলোর একটু সলতেগুলো একটু ঠিকভাবে দিয়ে নিচ্ছি, ঠিক করে নিচ্ছি যাতে জ্বালাতে সুবিধা হয়। মোমের সঙ্গে এঁটে আছে তো সলতেগুলো, ওই জন্য একটু বার করে নিচ্ছি সলতেগুলোকে ঠিকভাবে, যাতে ভালোভাবে জ্বালতে পারি। 2 রকমের কালার আছে, নীল আর হলুদ, আর এইখানে 6খানা প্রদীপ আছে ভালো ভালো।
তো সব মিলিয়ে মিশিয়েই সুন্দর করে দেবো। আর কালারগুলো কিন্তু যথেষ্ট ভাইব্রেন্ট, যথেষ্ট সুন্দর। মানে ব্লু ইয়েলো দুটোই খুবই ভাইব্রেন্ট, খুবই সুন্দর। আর এখানে তো আরোগুলো কালার আছে, ওগুলো তো বড়। তো যখন জ্বালবো তো আপনাদের ক্লোজ লুক দেখাবো। ঠাকুর ঘরে তো দিয়ে এসছি। ঘরের ঠাকুর ঘরে দিয়ে আসা হয়েছে, এবার ঘরের ঠাকুরকে দেয়া হচ্ছে। প্রথম ঘরের ঠাকুরকে দিয়েই শুরু হচ্ছে। কালারগুলো দেখাই আপনাদের, এই যে ইয়েলো আর ব্লু, আর এখানে প্রত্যেকটাই ভাইব্রেন্ট। আর এগুলো তো অবশ্যই বড় বড়। ওখানে এই ঠাকুরের, আমাদের ঘরের ঠাকুরের কাছে ইয়েলো দেয়া হয়েছে, ওই জন্য ইয়েলো ইয়েলো চলছে বলে খুব একটা বুঝতে পারছেন না, এই আর কি, সাদা সাদা লাগছে হয়তো। এইবার আমাদের বাগানের দিকে দরজার সামনে দেয়া হচ্ছে। এই যে এইটা হচ্ছে আমাদের বাগান, আপনারা দেখেছেন অনেকবারই। এবার এখানে দেওয়া হচ্ছে বাগানের চৌকাটে। ইয়েলোটা দেয়া হলো, আর এই যে ব্লুটা। আলো উৎসবে চতুর্দিকে আলো দিয়ে সেজে উঠেছে। এদিকে দেখুন আমাদের নারায়ণ মন্দিরেও, এখানে যদি আমি জুম করি, এখানে দেখুন এখানেও লাইট জ্বলছে, কিন্তু টুনি বাল্ব জ্বলছে। এবার হচ্ছে আমাদের খিড়কি দরজায় প্রদীপ লাগানো হচ্ছে, প্রদীপ দেওয়া হচ্ছে। এই যে ওলি খিড়কি দরজায় প্রদীপ দিচ্ছে। আরেকটাই পাশে দেখ, এইটা হচ্ছে আমাদের খিড়কি দরজা। দুদিকে দুটো প্রদীপ দেওয়া হয়েছে। এই যে এবার আমরা আমাদের বাইরে বারান্দায় প্রদীপ, এখানে প্রদীপ কাম মোমবাতি এখানে সেট করা হচ্ছে। একটা রকম, এবার একটা বড় দেওয়া হবে। সবার যখন জ্বালানো কমপ্লিট হয়ে গেছে তখন আমরা জ্বালাচ্ছি। তাতে কি, আজকে তো সারাদিনই এই তিথি আছে, কাজেই সবাই সবার সময় অনুযায়ী জ্বালবে। একদম ঠিকঠাকই মাপ হয়েছে, একদম ঠিকঠাকই মাপ হয়েছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এই যে দেখুন রাখা হয়েছে, এগুলো সব এখনো জ্বালানো হয়নি, জ্বালানো হবে। হ্যাঁ, তো মা এবার মোমবাতিটা জ্বেলে দাও, আমি সবকটা এবার জ্বালিয়ে দেব সাবধানে। এবার আমি সবকটা জ্বালবো। এইবার আমাদের বাড়ির ব্যালকনিতে মোমবাতি জ্বালানো হচ্ছে। এতক্ষণ ধরে সাজানো হলো, নিয়ে জ্বালাচ্ছে একটা একটা করে। আমাদের জ্বালতে একটু দেরি হয়ে গেল আজকে, সব কাজ সেরে সবার মোমবাতি জ্বলে হয়তো নিভে গেছে 14 প্রদীপ। তো যাই হোক, তবুও নিজের মনের শান্তি সেইটাই। এটাকে আর কোনো ঠাকুরের উদ্দেশ্যে নিবেদন করলে দেখবেন যে নিজের মনের যখন মানে ঠিক সময় হয়, নিজের যখন ঠিক সময় হয়, সেই সময়টাই তখন ঠিক সময় বলেই মনে হয়, শ্রেষ্ঠ সময় আর কি। তো তাতে হয়তো অনেকেরই সেই সময় পেরিয়ে যায়। নিজের মানে সবার মঙ্গল কামনা করে যখন মানুষ করবে সেটাই। এই জ্বালানোর কাজটা বরাবরই ওলি করে, অনেক ছোট থেকেই ওর ওইটা উৎসাহ যে আমি মোমবাতি জ্বালাবো, তার জন্য ওর জন্যই ওটা রাখা থাকে। এই দেখুন কি সুন্দর দেখাচ্ছে, পরপর সার মোমবাতিগুলো জ্বলছে।
এবার আমাদের খুবই ক্ষুদ্র আয়োজন, তবুও বেশ ভালো দেখাচ্ছে। সব মোমবাতিগুলো কি সুন্দর একসঙ্গে জ্বলছে। আর গেটের দুপাশেও দুটো দিয়েছি, এই যে এখানে একটা আর এখানে একটা, সব মিলিয়ে শুভ দীপাবলি, শুভ প্রদীপ দেওয়া হয়ে গেছে ঠাকুরের স্থানে, নিজের ঘরের ঠাকুরের জায়গায়, বাইরের ব্যালকনিতে, সবই আপনাদের দেখিয়ে দিয়েছি। তো শুভ দীপাবলি আর শুভ কালী পুজো, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। এখন হচ্ছে রাত্রি 9টা বাজে, এইবার আবার ডিনার প্রস্তুতির ব্যাপার আছে। তো আমাদের মানে প্রদীপ জ্বালিয়ে সাজানোটা কেমন হয়েছে ক্ষুদ্র প্রচেষ্টায়। এবছর তো লাইট টাইট কিছু লাগানো হয়নি, শুধুই বারবারই বলছি শুধু প্রদীপই জ্বালানো হয়েছে, মানে প্রদীপ কাম মোমবাতি। তো সেটা কেমন লেগেছে আপনারা কমেন্টে লিখে জানাবেন, দেখতে ভালো লাগছে কি না এটাই। আর আপনারাও কে কেমন ভাবে বাড়ি সাজিয়েছেন সেটাও অবশ্যই জানাবেন। তো যাই হোক, আবার নতুন আর ইন্টারেস্টিং ব্লগ নিয়ে আসতে চলেছি খুব তাড়াতাড়ি। আমাদের ব্লগে চোখ রাখুন, আর ততক্ষণের জন্য বন্ধুত্বের দাবি নিয়ে আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর কালী পুজোয় খুব আনন্দ করুন। শুভরাত্রি।